অভিমান কেন হচ্ছে আমার? কি বোকা আমি! নবাব আমাকে সহ্য করতে পারে না, এটাই সত্যি। তাই প্রেমটা সত্যি সত্যি কোনো দিনই হবে না, সবটাই হবে অভিনয়। ঠাকুর, এবার আমার বাড়িতে একটা নাতি নাতনি দাও। আমার বৌমার কোল আলো করে সে আসুক। গুরুদেবের দেওয়া ভবিষ্যৎবাণী যেন সত্যি হয় ঠাকুর, তাই তুমি ফলিয়ে দাও ঠাকুর, ফলিয়ে দাও। কি রে নীলু? নীলু, কি হলো? কালকে থেকে বলছিস তো শরীরটা ভালো লাগছে না, কি হয়েছে মা বল? জানি না মা, বড্ড মাথাটা ঘুরছে আর বমি বমি ভাব, শরীরটা আনচান করছে না। চল একটু শুয়ে পড়বি, চল একটু শুয়ে নে মা। ঠাকুর, আমি যা ভাবছি তেমনটাই কি হবে? মেয়েটা কি তবে আবার? জায়গা ছেড়ে দিয়েছি, শুয়ে পড়ুন। কি হলো? আরে নিচে ঘুমাচ্ছেন কেন? উপর জায়গা ছেড়ে দিয়েছি তো। আমি নিচেই শোব। আরে নতুন ঠান্ডা পড়ছে, শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, তারপর আমাকে বলবেন, সবাইকে বলবেন নবাবের জন্য শরীর খারাপ, আপনার শরীর ভালো নেই আপনার। কেন বলবো আমি এসব কথা? আপনার কিসের দায়? আমার শরীর ভালো থাকলেই বা কি আর খারাপ থাকলেই বা? আরে না 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 না, আপনার শরীর খারাপ হলে হবে না। এই যে আমরা এখন নাটকটা করছি, ভালোবাসার নাটক, বড় বৌদির সামনে, আপনার শরীর খারাপ হলে হবে? নাটকটা আমি একা করতে পারবো? হবে না, আপনার শরীর ভালো থাকতে হবে। সবটাই দেখানো, তাই না? হ্যাঁ, ইনফ্যাক্ট আমার একটা কথা খুব মনে হচ্ছে জানেন, আপনি আমি মানে আপনাকে আমাকে একত্রে দেখে মা বাবা খুব খুশি, সবার মুখে হাসি ফুটেছে। এটা দেখে কত ভালো লাগে বলুন তো। ভাবছি এই ওগো হ্যাগো করে সবসময় আমার ডাক, এই ভালোবাসার নাটকটা সবসময় করে চলবে, কন্টিনিউ করবো। আপনি কি বলেন? এই ভালোবাসা ভালোবাসা খেলাটা বেশ ভালো জমবে, তাই না? খুব ভালো হবে। ভালোবাসা নিয়ে খেলাটাই ভালো, কারণ আসল ভালোবাসা খুব কঠিন, সবাই পারে না। এই কি হলো? এই এই দাঁড়ান, এই উঠুন উঠুন উঠুন। অমনি টুক করে ঢুকে দিলেন, হ্যাঁ? আর ঘুমোতে যাচ্ছেন? ঝগড়া শেষ না করে ঘুমোবেন না আপনি? কি ভেবেছেন পৃথিবীর সব কিছু আপনি একাই করতে পারেন? আপনিই ভালোবাসতে পারেন না, ভালোবাসা অত সস্তা না, তবে আপনার মতো নকল ভালোবাসা সোজা। বেশ, করবো অভিনয়, দেখি কার অভিনয় সব থেকে ভালো, সব থেকে স্বাভাবিক হয়, আপনার না আমার? যা বাবা, এরকম করে কেন কথা বললেন নন্দিনী? মেয়েরে মন বোঝা আর উচ্চ মাধ্যমিকের অঙ্ক বোঝা দুটোই সমান। উফ, এত কষ্ট হচ্ছে কেন আমার? উনি আমাকে ভালোবাসেন না, শুধু ভালোবাসার অভিনয় করতে বলেছেন। করব, সেটা নিয়ে আমি এত ছটফট করছি কেন? কষ্ট পাবো না আমি, একটুও কষ্ট পাবো না। এত রাতে কে ফোন করলো?
আমাদের মনে ছিল। মা কি বলছিস, মনে থাকবে না? তোর মনে আছে নন্দিনী, তোর বাবা তোর জন্মদিনে সারা বারাসাত জুড়ে গরিবদের খাওয়াতো, বাড়িতে সন্ধ্যেবেলায় কত লোক আসতো, তোর বাবা তো তোকে কত দামি দামি গিফট দিত। তো আমি তো তোকে কিছুই দিতে পারছি না, আশীর্বাদটুকুই নে মা। এই আজকে আপনার জন্মদিন? আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। কে বললো আপনাকে এই নিয়ে আমি কথা বলতে চাই? হ্যাঁ, কি ভাবলেন আপনাকে আমি উইশ করবো? কখনো না, বয়ে গেছে আমার। আমার কোনো উইশ চাই না। আপনি চানটা কি? একটু শান্তি। ও শান্তি 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 পাশে বাড়িতে থাকে, এত রাতে ডাকবো কি করে? আমি না আপনাকে একটু সহ্য করতে পারি না, দু চোখে দেখতে পারি না। আমি কখন বললাম আপনি আমার নয়নের মণি? আপনি যেমন ভালো নেই, আমিও তেমন আপনার সাথে এখানে ভালো নেই। ধুর, এখানে থাকলে অশান্তি। এই ঘরে আমি থাকবো না, আপনি থাকুন, আমি চললাম। না, এটা আপনার ঘর, আপনি এই ঘরেই থাকবেন। কেসটা কি বলুন তো? হ্যাঁ, আপনি তো ঠিকই ছিলেন যখন থেকে বললাম সবার সামনে একটু প্রেমের নাটক করতে, তারপর থেকে বিগড়ে গেলেন। হ্যাঁ, সমস্যাটা কি? থাক, অনেক হয়েছে। আর বাইরে গিয়ে ভূতের ভয় পেয়ে বাড়ি মাথায় করতে হবে না। আমার ঘর, আমার বাড়ি, আমি যা ইচ্ছে তাই করবো। হ্যাঁ, ওই ওই কে 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 তুই? বাহ, বেশ তো কমিয়ে দিয়েছিলি, আবার শুরু করলি? বেশ করেছি, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, তাই মনে দুঃখে মদ খাচ্ছি। তোর দিকে তুই যখন বউ আমার মতন তোকে ছেড়ে চলে যাবে না, তখন বুঝবি। এই চুপ কর তো। তুই আর সত্যি করে বলতো, তোর কি নন্দীর সঙ্গে ঝগড়া হয়েছে? চুপ করে, একদম জ্বালাবি না। সারাক্ষণ খিচ 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 খিচ, বিরক্ত হয়ে বাড়ি চলে এলাম। এই 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 কি রে, হ্যাঁ শেষ হয়ে যাবো তো, শুধু শুধু চাকনা খেয়ে যাচ্ছিস। চুপ কর, ওটা কেন? এই শুধু শুধু খাস না, এটা শেষ হয়ে গেলে আমি কি দিয়ে খাবো? চুপ করবি? আরে তাহলে একটু মদও খা। আরে খা, একদম খা, ভালো লাগবে। এই করে থাক, দেখাচ্ছি মা। এক সিপ খেয়ে দেখ না রে বাবা। চুপ একদম, চুপ। দেখ ঘুমাবি। এই দেখ, এই আবার তোরা তোরা এখন এখানে কি করছিস? হ্যাঁ, এত রাত্রি তুই আবার এসব খাওয়া শুরু করলি এখন? আবার শুরু করলাম। এবার আমি একা না, এই যে নবাব আছে আমার সাথে। কি নবাব, তুই খাচ্ছিস? হ্যাঁ, না। খুব ভালো কথা, দাঁড়া আমি এক্ষুনি মামাকে বলে আসছি। আরে কি করছিস? ছোটবেলা থেকে নালিশ করা তো। নালিশের কি আছে, আমি মামাকে বলতে পারবো। কিসের দোষ? না, 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 বাপরে বাপ, কি হ্যাঁ, কি তেতো, কি বিচ্ছিরি খেতে, খাট কি করে এরকম? এই যে চাকরা দিলি, এবার দেখ সব তো চলে গেল। কাল নন্দিনী জন্মদিন, পার্টি আমি অ্যারেঞ্জ করবো, সব অ্যারেঞ্জমেন্ট নিজে করবো, আর বর্দা ভাইয়ের থেকে বড় অ্যারেঞ্জমেন্ট করবো। বাবারে গ্রেট। আমি মা হতে চলেছি, আমাদের আবার সন্তান আসছে। নীলিমা, আমি একটা সন্তানেরই দায়িত্ব নিতে পারি না, আমি আরেকজনকে কি খাবো? একটা হতে পারে না। চাইছো তুমি? তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে দাও।